ইলমি কোনো কথা বলেন? ইলমি কথাই তো উনি বলতে চায়। ইলমি কথা কিভাবে? ইলমি আমি বললাম কোরআন সুন্নাহ থেকে আপনি দলিল দেন, এটা ইলমি কথা না। না, সে কিন্তু বলছে যে আমি আপনাকে দাম দেই না। আপনাকে কিন্তু এইভাবে বলছে আচ্ছা, যে আপনাকে আপনার সাথে কথা বলতে মারুফ ভাই। না না, সেইভাবে বলে নাই। আপনার রেকর্ডটা শুনেন, আমি বলি যে সেইভাবে বলে নাই, যেভাবেই বলছে। কিভাবে বলছে একটু বলুন। যেভাবে সে বলছে, আমি যদি তারে ফোন দেই তা আপনারা আমি ডরামো কেন? আমি কি একবারও বলছি ডরানোর কথা? আপনি যে বলেন যে আমি রেসপন্স করতেছি না, ডরানোর কথা, এটা তো অভদ্র কথা। এটা আমি আপনার সামনে তো মানে এটা আমার সামনে আপনি এখন ব্যবহার করবেন না। হ্যাঁ, আমার সামনে আপনি এখন ব্যবহার করবেন না, কিন্তু আবার ফেসবুকে লাইভে যায় ঠিকই ব্যবহার করবেন। আপনার ক্ষেত্রে এই জন্য আমি আপনাকে বলছি যে আপনার থেকে আমার রেসপন্স না করার তো কোনো কারণ নাই, যেখানে মারুফ কাসিমির আমি কল দিচ্ছি। এখন আপনি যেটা বললেন মারুফ কাসিমি আমার সাথে কথা বলে নাই, সে আমার দাম, এটা তো সে ভয় পাইছে না, কি ছিল তার ব্যাপার। না, আমার কথাটা শুনেন, আমি তো তাকে কল দিছি তার পয়েন্টে কথা বলার জন্য। এখন সে আমার সাথে কথা বলবে না, সে আমারে দাম দেয় কি দাম দেয় না, এটা তো তার ব্যর্থতা, তার ব্যাপার। আমি যদি এতই দামহীন হই, তাহলে আপনারা তিনজন মানুষ আছে কেন আমার কাছে আসলেন? তাই না? আমার কথা শুনেন। হ্যাঁ, এখন শুনেন না, দাম বাড়ান না। যদি আমার সাথে যদি আপনার কথা, আপনি সাততলা উঠে আমার লগে কথা বলতে আসতে পারলেন, আর মারুফ কাসিমি ওপেন বলে বেড়ায়, কোনো হানাফি যদি তা আমার সাথে তার দায় আমরা দাম দেখ বা না দেখ, তার সাথে কথা বলে তো সমস্যা না। আপনি বললেন যে ইলমি কথা, এটা তো একটা মানে বোঝা গেল যে কি ভাই, আমার বিষয় হলো ইনসাফ থাকতে হবে। আপনি হানাফি হন, আপনি বললেন যে আমি কোনো ইলমি কথা বলি নাই। আপনি বলি নাই, আমি বলছি আপনাদের ইলমি কোনো কথা হয় না। ইলমি কথা তো উনি বলে নাই, আমি তো ইলমি কথা বলার জন্য ফোন দিয়েছি। হয় না দেখে তো আমি বলতেছি। এটাকে আমার উপরে আপনি আমার কথার প্রেক্ষিতে তো আপনি বলতে পারেন না। কথাটা বুঝেন? আমি আপনাকে দায় দিতেছি না। দায় তো তারে দিবেন, দায় তো দিতে হবে একজনকে। উভয় পক্ষে না, উভয় পক্ষের তো দায় আসবে না। কারণ হচ্ছে ভাই বলেন, আমি যদি আপনাকে ফোন দেই যে ভাই আপনার সাথে আমি এই বিষয়ে কথা বলবো, আপনি যদি বলেন যে না আমি আপনার সাথে কথা বলবো না, আমি বললাম যে কোরআন সুন্নাহ থেকে আপনি দলিল দেন, আপনি বললেন যে না আমি কোরআন সুন্নাহ থেকে, আপনি কথা বলার তো শুরু করলেন, শুরু করার পরে আপনি আর কথা বললেন না, তাহলে এটা তো ব্যর্থতা আপনার। যাই হোক, মূল পয়েন্ট হচ্ছে যে আমি তার সাথে এখন আপনার ব্যাপারেও সেম কাহিনী হয়েছে। আপনি এসবি শাকিল ভাই, আপনার তো আমি ওরকম ভাবে আগে পরিচিত ছিলাম না আপনার সাথে, আপনি একদিন ফোন দিয়েছেন আমাকে বা কথা বলছেন, তো আপনিও আপনার যে বিষয়ে আপনি চ্যালেঞ্জ করেছেন যে কি হানাফিরা 20 রাকাতের পক্ষে কোনো দলিল দিতে পারবে না, আপনি নিজে চ্যালেঞ্জ করেছেন। আপনি এটা আপনার আমার কথাটা আপনি শুনেন, আপনি হানাফি হন বা সালাফি হন, সত্য বলা সব মাযহাব একমত, কাজেই সত্য কথা আমাদের বলতে হবে। সেটা হচ্ছে কি ভাই, আপনি বলছেন যে 20 রাকাতের পক্ষে হানাফিরা ফাঁসির দড়িতে গেলেও নাকি আপনি যিনি বলছিলেন যে রিমান্ডে নিলেও, সমস্ত হানাফিরে দইরা রিমান্ডে নিলেও না 20 রাকাতের পক্ষে কোনো সহিহ হাদিস দেখাতে পারবে না, এটাই তো আপনার কথা। তা আপনার এই দেওয়া কথা, সেটার বিষয়ে আমি আলোচনা করতে প্রস্তুত ছিলাম। আপনি আমাকে যখন ইয়ে দিয়েছেন, আমি বলছি হ্যাঁ বিষয়ে আলোচনা হবে, তখন আপনি নিজেই বলেন যে না বিষয় এটা হবে না, বিষয় হবে আরেকটা। বিষয় অনেক হতে পারে, একটা বিষয়কে অনেক রকম করে বলা যেতে পারে। আপনি যেরকম করে বলছেন ওই বিষয়ে তো আমি বসবো। এই বিষয়ে আপনি আবার অন্যভাবে বলতে পারেন যে হযরতে যেমন বাদার রাহুল বসছিল, যে হযরতে উমর কয় রাকাতের আদেশ করেছিলেন, এইভাবে আপনি বসতে পারেন। হযরতে উমরের যুগে সাহাবায়ে কেরাম কয় রাকাত পড়তেন, বিষয়টা এটাও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কয় রাকাত, এটাও হতে পারে। আমাদের জন্য করণীয় কয় রাকাত, এটাও হতে পারে। বিষয় অনেক ভাবে হতে পারে, অনেক বিষয়ে আলোচনা হতে পারে। কিন্তু আপনি যেমন বিষয়টা আনছেন যে হানাফি সবগুলারে ধইরা রিমান্ডে নিলেও তারা 20 রাকাতের পক্ষে একটা দলিলও দিতে পারবে না, আপনার দেওয়া বিষয়। তা আপনি যেভাবে হেওয়া কইরা বলছেন, আমি ওই বিষয়ে আপনার সাথে বসতে চাইছি, তখন আপনি নিজ থেকে বিষয় পাল্টান। আপনি আবার কথা এইটা আমি 1 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। আপনি তখন নিজে থেকে বিষয় দিচ্ছেন 2টা 3টার মতো, তারপরে আপনি বলতেছেন দেখেন ভাই, আপনারা যদি সব হক প্রতিষ্ঠা করতে চান, জানতে চান বা আলোচনা করতে চান, তাহলে তো আপনি বললেন যে ভাই নিরপেক্ষ একটা বিষয় থেকে, একটা পেজ থেকে আলোচনা হবে, তারপরে পেজের নামটা বললেন আপনাদের একটা পেজ যেটা নিয়ে আপনারা সবসময়, তাহলে নিরপেক্ষ কেমনে হইলো? আচ্ছা, নিরপেক্ষ মডারেটর দেওয়া হবে, পেজ দেওয়া হবে ভাই। আমাদের এখানে নিরপেক্ষ হানাফিরা এসে আলোচনা করছে, দেওবন্দি থেকে হানাফিরা এসে আলোচনা করছে। আলোচনা নিরপেক্ষ কেন? নিরপেক্ষ ছাড়াও আপনার পেজে যায়ও আমি আলোচনা করতে পারি। নিরপেক্ষ কাদের বলে বলেন তো? আপনার পেজে সরাসরি নিরপেক্ষ কাদের বলে বলেন তো? আমি বলি শুনেন, আপনার পেজে যায়, আপনার ব্যক্তিগত পেজে যায় আমি আপনার সাথে আলোচনা করতে পারি যদি আমি চাই, যদি আমি সম্মতি দেই। কিন্তু সেটা তো আপনি আমার সাথে কথা বইলা ঠিক করবেন, নাকি আপনি এককভাবে ঠিক করবেন? না, আমি প্রস্তাব দেব। তা আপনি তো প্রস্তাব আকারে না, যে আপনি বলেন নিরপেক্ষ পেজ থেকে আলোচনা হবে, পেজের নাম হচ্ছে কি সত্যের আলো নাকি সত্যের আওয়াজ, সত্যের আওয়াজ।
তাহলে আপনি এককভাবে যখন একটা আপনি এককভাবে নির্ধারণ না, করে আমি নেন, আপনাকে প্রস্তাব দিচ্ছি, প্রস্তাব না, বারবার বলছি। এটা তো প্রস্তাব না। হ্যাঁ। আপনি ডাইরেক্ট কিভাবে বলছেন নিরপেক্ষ পেজ থেকে আলাপ হবে, সত্যের আওয়াজ পেজ থেকে আলাপ হবে? এটা কি হ্যাঁ। প্রস্তাব? তা কিসের এটা প্রস্তাব? সিদ্ধান্ত। না, আপনি আমাকে বলবেন যে ভাই আমরা তাহলে কোন পেজ থেকে বসতে পারি, আচ্ছা, আচ্ছা। আপনি একটা পেজের নাম বলেন, আমি একটা পেজের নাম বলি, অথবা আপনি বলতে পারেন ভাই সত্যের আওয়াজ পেজটাতে আপনি বসবেন কি না, হ্যাঁ। এভাবে না আপনি আপনার বলবেন এইভাবেই বলা হয়েছে। না, আমি কোশ্চিন বলি আপনাকে- কালেও না। আপনাকে বলি, আপনি আমি আমার আপনাকে সম্মতি নাম চান দিচ্ছি, না। শুনেন। না, আপনি বলছেন আমাকে মেসেজগুলো আপনি একটু মেসেজগুলো চেক করেন ভাই, বাসায় যা সুন্দরভাবে চেক করে আমি যা বলছি এর বিপরীত পাইলে আমাকে স্ক্রিনশট পাঠান। মোবাইলে যে চার্জ নেই, চার্জ আচ্ছা। করছেন, আপনি একটু ইয়ে করেন, চার্জ দিতে হবে একটু চার্জ দিলে ভালো হয়। এখন আপনি আমার স্পষ্টভাবে মনে আছে এটা হচ্ছে ভাই যে শুনেন, আমি আপনার থেকে রেসপন্স পান নাই, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে আপনি যদি এখনো বলেন আপনার দেওয়া বিষয়ের উপরে আপনি বসবেন, 100 বার বলবেন। এই বিষয়টা তো মারাত্মক করে আপনি বলছেন যে সমস্ত হানাফি আলেমদেরকে রিমান্ডে নিলেও সহিহ হাদিস দিতে পারবে না।